কাজল, কাজল, বাবা, বাবা, কাজল, কি হয়েছে রে? বাবা, সাহসকে কোথাও খুঁজে পাচ্ছি না। রেখাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না আঙ্কেল। তোর মার ফোন পেয়ে গেলাম। কি হয়েছে খুলে বলতো। পরশু রাত্রে বাসায় ফিরে হঠাৎ জানলা দিয়ে বাইরে তাকিয়ে কোনো কিছু না বলে ছুটে বেরিয়ে যায়, আর ফেরেনি। দাঁড়া, আমি সব থানায় ফোন করে দিচ্ছি। ভাবি সাহেব, নিজে সাহেব আইছে। হ্যাঁ? সাহস, 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 কথা বলছো না? রেখা, 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 না! জানেন, ওদের এক্ষুনি হাসপাতালে নেওয়া উচিত। চলো। বিল্লাল মিশরি বেঁচে আছে, সেই রেখাকে খুন করেছে। ডোন্ট টক ননসেন্স। সবাই জানে বিল্লাল মিশরি মারা গেছে। তার পোস্টমর্টম রিপোর্ট তুমি নিজেই দেখেছো। পোস্টমর্টম রিপোর্ট মৃত্যু কারণ ব্যাখ্যা করে, কে মরেছে তা ব্যাখ্যা করে না। বিল্লাল মিশরি সত্যি বেঁচে আছে। মিশরি যে বেঁচে আছে এ কথা তুমি কেমন করে প্রমাণ করবে? বিল্লাল মিশরিকে ধরে প্রয়োজনে দ্বিতীয়বার তাকে হত্যা করে হলেও আমি প্রমাণ করব যে সে বেঁচে আছে। নলির রেখাকে হত্যা করার দায় আমার মাথাতে চেপে বসবে। স্যার, উনাকে রিমান্ডে নেবার অর্ডার হয়েছে, কারণ খুনের আগে রেখাকে ধর্ষণ করা হয়েছে। আপনারা কেন বিশ্বাস করছেন না বিল্লাল মিশরি বেঁচে আছে? কোথায় বেঁচে আছে? মিশরে? মিশরে নয়, সে ঢাকাতে বেঁচে আছে। একজন মৃত ব্যক্তিকে তুমি বলছো জীবিত, তার মানে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। তুমি একজন সরকারি অফিসার হয়ে মদ্যপান করেছো, রেখা নামের এক মেয়েকে হত্যা করেছো। শুধু তাই নয়, খুবই দুঃখের ব্যাপার সাহস যে তোমার অধঃপতন এবং মিসকন্ডাক্টের জন্য, রেখা এবং রাজা মিশরীকে হত্যা করার জন্য তোমাকে বরখাস্ত করা হলো। তোমার আর্মস এবং আইডি কার্ড আমাকে ফেরত দাও। থ্যাংক ইউ স্যার। আমাকে পুলিশের জীবনের শৃঙ্খল থেকে মুক্ত করে দিলেন। বিল্লাল মিশরি আমার হাত থেকে বাঁচতে পারবে না। এজি সাহেব, ওকে ছেড়ে দিলে ও এমন কিছু করবে যা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাবে। জনগণ এটাকে ইস্যু করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করবে। ওকে গ্রেফতার করুন। প্লিজ টেক অ্যাকশন। অ্যারেস্ট হিম অফিসার। দেখলেন তোর কাণ্ড অফিসার, যেভাবে ওকে গ্রেফতার করুন। বোধহয় পালিয়েছে, চল। আমি বিশ্বাস করি না। সাহস, এসব আমি কি দেখলাম? এই দৃশ্য দেখার আগে আমি অন্ধ হয়ে গেলাম না কেন? চুপ করো ভাবি, চুপ করো। তুমি বরাবরই অন্ধ ছিলে, এই জন্য এই মানুষটা তুমি কিছুই দেখোনি। একটা লম্পট দুশ্চরিত্র খুনি এই মানুষটা। তাদের ভাই আমার, আরে এসব কি বলছিস? আমি তোমার কেউ নই, কেউ হতে পারি না। নিজের ছোট ভাইয়ের প্রেমিকাকে যে লালসার শিকার বানায় সে কারো ভাই হতে পারে না। ছাড়ো। তানেন, কাজল বিশ্বাস করো, এসবই বিল্লাল মিশরির কাজ। মিথ্যে কথা। বিল্লাল মিশরির কোনো অস্তিত্ব দুনিয়ায় নেই, সবই তুমি করেছো। মাতাল মদ্যপ তুমি, রেখার সর্বনাশ করে তুমি ওকে খুন করেছো। আমি না হে মদ খেয়ে মাতাল, আরে তোরা কি নেশাগ্রস্ত? আমার পাপের সাক্ষীর ক্যাসেট এভাবে দেখানোর জন্য তোদের কাছে কে পাঠিয়েছে তার ব্যাপারে তোদের কোনো সন্দেহ নেই? সামনে যা দেখছি তা অবিশ্বাস করে আড়ালে ঘটে যাওয়া তোমার কল্পকাহিনী বিশ্বাস করব? বাবার মৃত্যুর পর বাবার আসলে তোমাকে বসিয়ে মাথার তাজ ভাবতাম,
কিন্তু তোমার মতো নোংরা চরিত্রের মানুষকে তো পায়ের জুতো বানানো যায় না। তানিন, চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। অনেক বলেছো তুমি, অনেক বলেছো, কিন্তু আমি কাকে বলবো, কাকে অবিশ্বাস করবো আর কাকে বিশ্বাস করবো? যা দেখেছো সব সত্যি। এ কথা মিথ্যে প্রমাণিত হওয়ার আগে তুমি তোমার স্বামীকে চরিত্রবান ফেরেশতা ভাবতে পারো, আমি তাকে শয়তানি ভেবে যাব। শয়তান! কাজল, তোমরা আমাকে বিশ্বাস করতে না পারলে আমাকে তুমি খুন করে ফেলো, খুন করে ফেলো, খুন করে ফেলো প্লিজ। আমি তোমার দুটো পায়ে ধরে, প্লিজ আমাকে খুন করে ফেলো। মা, কি রে মা, কি হয়েছে? হ্যাঁ, সাহসকে ছেড়ে আমি চলে এসেছি। ওই বাড়িতে আমি আর যাবো না মা, আমি আর যাবো না। সর্বনাশ, কি বলছিস? হ্যাঁ মা, ওর ছোট ভাইয়ের প্রেমিকার সাথে আমি আর বলতে পারবো না মা, আমার সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। সাহসকে আমি বিশ্বাস করেছিলাম। কাঁদিস না, আমি দেখবো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তোমরা কারা? বিল্লাল মিশরীর লোক। আমার পথ আটকে রেখেছো কেন? তোমাকে মেরে ফেলতে। এই, মুখ সামলে কথা বল। আমরা কথা বলি না, আমরা নোটক করে দিই। স্যার, স্যার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনার ছোট ভাই তানিনকে বিল্লাল মিশরের লোক মারছে। মারছে? হ্যাঁ, তানিন! 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 ভাই, ভাই আমার, তুই আমাকে ভুল বুঝে এভাবে এসে জীবন দিন আমি ভাবতেও পারিনি। ভাই, ভাই তোর কাছে আমাকে মাফ চার সুযোগ দিলি না। ভাই তুই আমাকে মাফ করে দে, মাফ করে দে ভাই, মাফ করে দে। হ্যাঁ, আর দিনের আলোর মতোই সব পরিষ্কার হয়ে গেছে যে তুমি পাপী, তুমি দুশ্চরিত্রবান। বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমি বের হতে আসিনি কাজল, আমি তোমাকে বোঝাতে এসেছি আমি নির্দোষ। নির্দোষ সাজের জন্য যতই সাফাই গাও, নিজের চোখে তো আর আমি অবিশ্বাস করতে পারি না। আমি নিজের চোখে দেখেছি তুমি রেখার সঙ্গে, ছি, বলতেও আবার ঘৃণা হচ্ছে। চুপ করো, তুমি চুপ করো। ঘৃণা আমিও তোমাকে করি। কি বলতে চাও তুমি? বলতে চাই না, আমি তোমাকে দেখাতে চাই। বন্ধ করো, বন্ধ করো এসব নোংরা দৃশ্য। সাহস, সাহস, বিশ্বাস করো, আমি কখনোই বিল্লাল মিশরের সাথে। আমার ভিডিও যখন তোমরা দেখছিলে, ওটা তো আমি ছিলাম না, ছিল অন্য কেউ, কিন্তু তোমরা কেউ আমার কথা বিশ্বাস করনি। সাহস, সাহস, আমি বিশ্বাস করতে পারছি না এত জঘন্য মানুষ পৃথিবীতে আছে। হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ আছে। বিল্লাল মিশির মতো জঘন্য লোক এখনো পৃথিবীতে আছে।
আমাকে আঘাত করার জন্য বিল্লাল মিশরের ভিডিও ছবি বানিয়ে সবার চোখে ফাঁকি দিয়ে আমাকে সমাজের কাছে, তোমার কাছে, তোমার বাবার কাছে হেয় প্রতিপন্ন করেছে। কিন্তু রাখে আল্লাহ মালিকে, সত্যের জয় তো হবে। আমি জানি, আমি বিশ্বাস করি কাজল, তুমি তুমি অপবিত্র নাও। কে? দরজা খুলুন, আমরা পুলিশ। না, সাহস না, তোমার গ্রেফতার হওয়া চলবে না। সাহসকে গ্রেপ্তার করার শক্তি এদের কারণ নেই। দরজা খুলুন বলছি। না না, তুমি এদিকটা চলতে পালাও, আমার কসম, প্লিজ পালাও। দরজা না খুললে আমরা ভেঙে ফেলতে বাধ্য হব। দরজা খুলুন, আমরা বিশেষ খবর পেয়ে এসেছি, ভিতরে আসামি আছে। দেরি করবেন না, দরজা খুলুন। দরজা খোল। এই সার্চ করো। ভাগিয়ে দিয়েছিস না? সাহসকে ভাগাতে হয় না বাবা, ওরা বীরের মতো আসে, আবার বীর পুরুষের মতো চলে যায়। ওই কালপিটটা কেন এখানে এসেছিল? কালপিট সাহস নয় বাবা, কালপিট তো ওই বিল্লাল মিশরি যে বেঁচে আছে। চুপ কর। তুই ওই লম্পটটার কল্পকথা বিশ্বাস করতে শুরু করেছিস। কাল্প কথা নয় বাবা, সত্যি কথা, যা বিশ্বাস না করলেও